বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমি তো ভালো আছি। অনেক দিন পর আবার তোমাদের সামনে চলে আসলাম। এই দেখো, এগুলো কি বলো তো? এগুলো চিনতে পারছো? লাউয়ের খোসা নয় কিন্তু এটা। এটা হচ্ছে, তোমরা খেয়েছো কি না আমি জানি না, কিন্তু আমি এটা করে থাকি। আর এটা খেতে কিন্তু খুব টেস্টফুল হয়। আর এটা করতে গেলে কিন্তু পেঁয়াজ রসুন ব্যবহার করলে হবে না। তার কারণ এই সবজিটা হচ্ছে নিরামিষ সবজি। আর দেখো, হাত দিয়ে ভাঙছি, ফটফট করে ভেঙে যাচ্ছে। কারণ বলো, কারণ জলে আমি ভালো করে চুবিয়ে এটাকে ধুয়ে নিয়েছি। এটা বেশ টাটকা হয়ে গেছে। এটা আমি ভর্তা বানাবো। আর এটা ভর্তা বানানোর জন্য কিন্তু পেঁয়াজ রসুন দিলে হবে না। দ্বিতীয়বার বললাম, এটা একটু লম্বা লম্বাগুলো এইভাবে একটু হাত দিয়ে ভেঙে নেবে। একটু বটিতে কুচাতে গেলে অনেক টাইম লাগে, তো হাত দিয়ে এইভাবে ভেঙে নিলেই হয়। এই যে এইভাবে ভেঙে নেবো সব কটাই। এটা এবার বলি, এটা হচ্ছে চাল কুমড়োর খোসা। আর চাল কুমড়োর খোসার ভর্তা একদম নিরামিষভাবে করতে হবে। নিরামিষভাবে না করলে কিন্তু এটা খেতে টেস্ট লাগবে না গো। এর ভিতরে দেব আমি লঙ্কা, আদা, আর দেব গোটা, কি বলে ওটাকে, এলাচ। এই তিনটে দিয়ে প্রথমে ভেজে নেব। তাহলে চলো, আর ভাজার সময় আরও কয়েকটা উপকরণ দেবো। কিন্তু এটা কিন্তু করতে বেশি টাইমও লাগে না। আর দেখো, হাত দিয়েই আমি সব কটাকে সাইজ করে নিলাম। তাহলে চলো, আর কথা না বাড়িয়ে এবার এটা তৈরি করতে যাই। এসে দেখো, একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই বসিয়ে দিয়ে আমি দুটো লবঙ্গ, দুটো ছোটো এলাচ, একটা তেজপাতা দিয়ে দিলাম। আর সঙ্গে দিয়ে দেবো 2 টুকরো আদা। মশলাটা হওয়া অবধি একটু অপেক্ষা করব, তার কারণ না হলে গন্ধটা ছাড়বে না। আর ছোটো এলাচটা অবশ্যই ফাটিয়ে দেবে। ফাটিয়ে না দিলে পটাশ করে যখন ফাটবে তখন কিন্তু চোখে মুখে ওই তেলটা লেগে যেতে পারে। এটা দেখো এখন হয়ে গেছে। এখন কিন্তু এটা কোনো জিনিসটাই ফেলে দেবে না তো, ফেলে দিলে কিন্তু এটা খেতে টেস্ট লাগবে না। এখন আমি চাল কুমড়োর খোসাগুলো এর ভেতরে অ্যাড করে দেবো। 2 মিনিট নাড়াচাড়া করে নেবো। প্রথমে মিনিট নাড়াচাড়া করে নিয়েছি। নেবার পরে দেখো, এটা কিন্তু কালারটাই অন্যরকম হয়ে গেছে। এটা কিন্তু অনেকেই ফেলে দেয়, আমি কিন্তু ফেলি না। যেমন লাউয়ের খোসা ভাজা যায়। এখন এখানে আন্দাজ মতন লবণ দিয়ে দিলাম। আর এর সঙ্গে দিয়ে দেবো সামান্য একটু হলুদ। এরপরে দিয়ে দেবো সামান্য একটু জিরে ধনের গুঁড়ো। দিয়ে দিলাম। এখন যেটা দেব সেটা হচ্ছে 2টো লঙ্কা। ঝাল তোমরা তোমাদের স্বাদ অনুসারে দেবে। এখন বেশ এটাকে সুন্দর করে ভেজে নেব। সমস্ত উপকরণ দেওয়া হয়ে গেছে। আর একটা উপকরণ বাকি আছে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। না হলে সেটা না দিলে তো আরও টেস্ট লাগবে না। সর্বশেষে এর ভেতরে দিয়ে দেবো কিছুটা কাজু বাদাম। কাজু বাদামটা দিয়েও বেশ সুন্দর করে ভেজে নেব। আর কাজু বাদাম যদি তোমাদের কাছে না থাকে, চীনা বাদামও দিতে পারো। সবারই কাছে সব জিনিসে থাকে তার তো কোনো মানে নেই। আমার কাছে যেমন আজকে পোস্ত নেই, এটা হতেই পারে সংসার করতে গেলে। তো যাই হোক, এইভাবে ভালো করে সুন্দর করে এটাকে ভেজে নেব, মানে ফ্রাই করে নেব। ফ্রাই করে নেবার পর এটা ঠান্ডা করে মিক্সচারে পেস্ট করে নেব। শিলনোড়ায় পেস্ট করলে খুব ভালো হয়। মিক্সচারে পেস্ট করতে গেলে আবার সামান্য জল দিতে হয়। জল দিয়ে তারপরে আবার কড়াইতে দিতে হয়। আর শিলনোড়ায় পেস্ট করলে সেটা করতে হয় না। তো খুব সুন্দর করে ফ্রাই করে নিয়েছি। চলো এবার নামিয়ে নিই। নামিয়ে এটাকে ফ্যানের তলায় ঠান্ডা করতে দিয়ে দেবো। আর যদি তোমরা চাও, এর ভেতরে 2-4টা না মিষ্টি দিতে পারো। কাজু বাদাম দিয়ে মিষ্টি দিলে পরে আরও টেস্টফুল হয়। তাহলে এবার এটা এখন নামিয়ে নিচ্ছি। এই যে দেখো বন্ধুরা, চাল কুমড়োর খোসা আমি পেস্ট করে নিয়েছি। এত সুন্দর দেখতে হয়েছে, একবার ধারণা করতে পারবে না। দেখো কি সুন্দর সবুজ সবুজ দেখতে হয়েছে। এখন কড়াইতে আবার সামান্য একটু তেল দিয়েছি। তেল না দিলেও চলে, কিন্তু আমি তেলটা দিয়েছি এই কারণে যাতে কড়াইয়ের গায়ে লেগে না যায়, এই জন্য আমি তেলটা দিয়েছি। আর এখন আমি তেলের ভেতরেই ছেড়ে দেব
ওই পেস্টটাকে দিয়ে দিলাম। পেস্টটা এখন জল দিয়ে যেহেতু আমি এটাকে পেস্ট করতে হয়েছে, সামান্য জল দিয়েছি, বুঝতেই পারছো যে একদম সামান্য জল দিয়েছি, নাহলে মিক্সারে পেস্ট হয় না। তো এবার এটাকে কন্টিনিউ নাড়তে হবে। এতে কাজু বাদাম দেওয়া আছে, যা টেস্ট হয়েছে না, দারুণ টেস্ট হয়েছে। আমি টেস্ট করে দেখলাম যে কেমন হয়েছে, দেখি কিছু লাগবে নাকি, তো দেখলাম দারুণ টেস্ট হয়েছে। এটা তো ফেলেই দেয় সবাই, একবার বাড়িতে করে খেয়ে দেখো না কেমন লাগে। খুব বেশি পরিশ্রমও হয় না। লাউয়ের খোসা একমাত্র আমরা খেতে পারি না কোনটা বলো তো, পটলের খোসা আর ঝিঙের খোসা, এই দুটো আমরা খেতে পারি না। কিন্তু লাউয়ের খোসাটাকেও আমরা ভাজা করে খাই। আর চাল কুমড়োর এটা পেস্ট করে এটা ভর্তা বানালে এক থালা গরম ভাত এমনিই খাওয়া হয়ে যাবে, এত সুন্দর টেস্টি হয়। তাহলে চলো আজকের মতন এই পর্যন্তই। তৈরি করব আমি সোয়াবিনের কিমা। আর সোয়াবিনের কিমা তৈরি করার জন্য এখানে আমি 100 গ্রাম সোয়াবিন নিয়েছি। তোমরা তোমাদের বাড়িতে যতজনা লোক আছে ঠিক ততটা বুঝে নেবে, কেন কিমা করতে গেলে এটা গিনতি করার কোনো ব্যাপার থাকে না। এটাকে এখন পেস্ট করব, তাহলে তুমি গিনতিটা করবে কিভাবে? যদি কেউ 4 পিস খায়, যদি কেউ 5 পিস খায়, সেইভাবে তো গিনতি করা যাবে না। তাহলে তোমাকে কি করতে হবে, তোমাকে পরিমাণ মতন সোয়াবিন নিতে হবে, যাতে সবাই কিছুটা করে পায়। তো দেখো আমি এখানে 100 গ্রাম সোয়াবিন নিয়েছি, আমরা 3 জনা খাবো। এবার এই কিমাটা তৈরি করবার জন্য প্রথমেই এটাকে আমি সোয়াবিনগুলোকে পেস্ট করে নেব। কিমাটা দেখো তৈরি করে নিয়েছি, এর ভেতরে কিন্তু কিচ্ছু দেওয়া নেই, শুধু আমি সামান্য একটু জল দিয়ে কিমাটাকে তৈরি করে নিয়েছি। এখন আমি এর ভেতরে দেব পেঁয়াজ, আদা, রসুন, জিরে, ধনে সব কিছু দিয়ে এটাকে আমি ফ্রাই করব। চলো তোমাদের সঙ্গে স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে দেবো। কিমাটা তৈরি করার জন্য আমি আদা রসুন আলাদা পেস্ট করে নিয়েছি। আর এখানে নিয়েছি দেখো একটা টমেটো, একটা পেঁয়াজ, 3টে লঙ্কা, এগুলো আমি এখন আলাদাভাবে পেস্ট করে নেব। দেখো গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে একটা তেজপাতা দিয়ে দিলাম আর কিছুটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা হওয়া অবধি অপেক্ষা করব। এই সোয়াবিনের কিমাটা কিন্তু খেতে খুব সুন্দর হয়, তুমি বাড়িতে একবার ট্রাই করতে পারো। বেশি পরিশ্রমও হয় না, খুব বেশি রান্না করতে টাইমও লাগে না। এটাকে বলে সোয়াবিনের কিমা। মশলাটা আমার হয়ে গেছে, দেখো তেজপাতাটা বেশ বাদামি কালারের হয়ে গেছে, দেখতেই পাচ্ছ মশলাটা আমার তৈরি, ভাজা হয়ে গেছে, সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে। এখন সমস্ত মশলাটা আমি দিয়ে দিলাম, দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। প্রথমে মশলাটায় যেহেতু পেঁয়াজ আছে, টমেটো আছে, আদা আছে, রসুন আছে, সেই জন্য এটা আগে কষিয়ে নিতে হবে, না হলে পরে অন্য মশলা দিলে ভালো টেস্টি হবে না। সেই জন্য আগে এই মশলাগুলোকে আমি খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেবার পরে এর ভেতরে আমি দিয়ে দেবো হলুদ আর জিরে ধনের গুঁড়ো। এটা আমার সুন্দর কষানো হয়ে গেছে। এখন দেখো এর ভেতরে দিয়ে দিলাম জিরে ধনের গুঁড়ো আর হলুদ, এইটা দিয়ে আবার বেশি কষাবো, একদম পারফেক্ট কষানো হবে, তেল ছেড়ে যাবে, তখন এই মশলাটা সুন্দর কষানো হবে, দেখলেই বোঝা যাবে যে তেল ছেড়ে দিয়েছে। দেখো তেলটা অনেকটাই ছেড়ে এসেছে। মশলা কষানোর উপরেই তরকারির কিন্তু টেস্ট হয়। আর বন্ধুরা, তোমরা কোথা থেকে আমার ভিডিওটা দেখছো একটু কমেন্ট করে জানিও। তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দেবে, যাতে আমি নতুন নতুন ভিডিও ছাড়লে তোমার কাছে পৌঁছাতে পারে, সেই সুযোগটা আমাকে করে দিও। এখন দেখো মশলা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এই সময় আমি কি করব, সোয়াবিনের কিমাটা এর ভেতরে ঢেলে দেবো। সোয়াবিনের কিমাটা ঢেলে দেওয়ার পর
সোয়াবিনটা কতটা এর সঙ্গে জলটা টেনে শুকনো হয়ে যায় সেটা আমাকে প্রথমেই খেয়াল করতে হবে। তার কারণ লবণ বেশি হয়ে যাবে না হলে, সেই জন্য আমি খানিকক্ষণ এটাকে ফুটিয়ে নেব, আর কি জলটাকে টানিয়ে নেব। তারপরে আমি এর ভেতরে দিয়ে দেবো লবণ পরিমাণ মতন। আর যদি তোমরা মিষ্টি খাও তাহলে একটু এর সঙ্গে মিষ্টিও অ্যাড করতে পারো। এখন দেখো অনেকটাই কমে গেছে। আমি এখন এখানে পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে লবণটা বেশ ভালো করে মিশিয়ে দেব। আর লবণ যতক্ষণ তুমি তরকারিতে না দেবে, দেখবে তরকারির কালার কিন্তু অন্যরকম হয়। লবণ একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস তরকারির জন্য। তো লবণটা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখো কিমাটা কিন্তু কালারটা আলাদা হয়ে গেল। এখন বেশ ভালো করে নাড়বো, এইভাবেই নাড়তে থাকবো জলটা যতক্ষণ না শুকাচ্ছে সুন্দরভাবে, এভাবেই নেড়ে যাব। ব্যালেন্সটা ঠিক থাকবার জন্য একটা বাতাসা দিয়ে দিলাম। বাতাসাটা একদম তলার দিকে ঢুকিয়ে দেবো যাতে বাতাসাটা গলে যায়। তারপরে এর ভেতরে দিয়ে দেবো এখন সামান্য একটু গরম মশলা। গরম মশলাটাও সঙ্গে সঙ্গে মিশিয়ে দেবো। দারুণ সুন্দর সেন্ট বেরিয়েছে, একদম খুব সুন্দর সেন্ট বেরিয়েছে। আর দেখো কিমাটা এখন ঠিক এই রকম হয়েছে। এখন এই সময়ে তোমার কাছে যদি ঘরে টক দই থাকে তাহলে একটু টক দই এর সঙ্গে অ্যাড করে দেবো। আমি খানিকটা টক দই অ্যাড করে দিলাম। টক দইটা দিলে কি হয়, এটা খেতে আরও টেস্টি হবে। এখন টক দইটা ভালো করে মিশিয়ে দেবো। এটা কিন্তু রুটি এবং ভাতের সঙ্গে দুটোর সঙ্গেই খাওয়া যায় এবং খেতে খুব টেস্ট হয়। এখন গ্যাসের ফ্লেমটাকে আস্তে করে দেব, দিয়ে এটাকে স্টিমে ভালো করে জলটাকে শুকিয়ে নেব। তৈরি হয়ে গেল আমার সোয়াবিনের কিমা। একদম খুব সুন্দর, খুব টেস্টি, খুব হেলদি সোয়াবিনের কিমা তৈরি করে ফেললাম। তোমরা বাড়িতে একবার ট্রাই করো।